নমস্কার বন্ধুরা, আমাদের বাংলা গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আবার হাজির হলাম আমাদের লেখা একটি বাংলা কবিতা নিয়ে। আধুনিক সমাজ ব্যবস্থা ও সাধারণ জীবনযাপন নিয়েই এই কবিতাটি লেখা। যন্ত্র নির্ভরশীল জীবনযাপনের ফলে আজ আমরা সকলেই যেন যন্ত্রে পরিণত হয়েছি। হারিয়ে ফেলেছি আমাদের সত্তা, নীতি, আদর্শ, মানবতা ও সামাজিক চেতনা। আজ আমরা পথভ্রষ্ট। ধীরে ধীরে আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলেছি। কে আমাদের পথ দেখাবে? কে আমাদের প্রাণে আগুনের পরশমণি ছোঁয়াবে? কে অভয় দেবে? নাই নাই ভয়, হবেই হবে জয়। কে উদ্দীপ্ত কণ্ঠে বলবে, হে অমৃতের সন্তানগণ, ওঠো জাগো? কে বীরদর্পে বলবে, কদম কদম বাড়ায়ে যা? এই যন্ত্রাধীনতা থেকে কে আমাদের মুক্ত করবে? প্রশ্ন আমাদের, মন্তব্য আপনাদের। আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছাই আমাদের একমাত্র প্রেরণা। তাহলে শুরু করছি কবিতা প্রগতিযোগ্য। লেখক আমার বাবা স্বপন কুমার বিশ্বাস ও আবৃত্তি করছি আমি সোনালী বিশ্বাস। উন্নয়নের জোয়ার এসেছে, চলছে প্রগতিযোগ্য। কলকারখানা, অট্টালিকা, হাজার হাজার যন্ত্র, অত্যাধুনিক সমাজ ব্যবস্থা। আমরা উন্নত মানব জাতি। উচ্চমানের জীবনযাপন, উদ্দাম মোদের গতি। যন্ত্রবদ্ধ জীবন মোদের যান্ত্রিক অনুভূতি। হৃদয়বিহীন, মানবতাহীন, নাই কোনো সহানুভূতি। নাই সে আকাশ, নাই সে বাতাস, শান্ত স্নিগ্ধ নির্মল গ্রাম। সকলেই দূষিত, জীবাণুযুক্ত, বিলুপ্ত গ্রাম্য রীতিনীতি। গ্রাম ছাড়া সেই রাঙা মাটির পথ, কংক্রিটে আজি মোড়া। গোধূলি বেলায় উড়াইয়া ধুলি, ফেরে না ঘরে রাখাল বালকেরা। কুমোর পাড়ার গরুর গাড়িটি বিদায় নিয়াছে যেন চিরতরে। বংশী বদন, ভাগ্নে মদন, পরিযায়ী শ্রমিক দূর শহরে। মোটর গাড়ি আনিয়াছে গতি, গ্রাম্য জীবন ব্যস্ত অতি। বাবুরাম সাপুড়ে করিয়াছে বিলাপ, খুঁজিয়া না পায় একটিও সাপ। সুরহীন বিন পড়িয়া মলিন, শূন্য ঝাঁপিটি যেন অভিশাপ। একে বেঁকে চলা ছোট্ট নদীটি ভরাট সেতায় বহু ঘরবাড়ি। দোয়েল কোয়েল নীরব আজি, মধুর সুরে ভাঙে না ঘুমার। ঠাকুমার ঝুলি গল্প শূন্য, রসিকতাহীন গোপাল ভাঁড়। বৃদ্ধ পিতামাতা পায় না সেবা, অবহেলিত অসহায় তারা। প্রগতির বাণে ভাসিয়া গিয়াছে সকল শিক্ষা সংস্কার। নীতি আদর্শ মানবতাহীন সমাজ কবু না হয় প্রগতিশীল। চেতনাবিহীন যান্ত্রিক সভ্যতা, এই প্রগতি মিথ্যা, মূল্যহীন।